জামাতের সাথে নামাজ পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জামাতে সালাত আদায় করে, একাকী নামাজ আদায় করলে যেই সওয়াব, জামাতে নামাজ আদায় করলে এর চেয়ে 27 গুণ বেশি সওয়াব পাবে। হানাফি মাযহাব মতে জামাতে নামাজ পড়া পুরুষের জন্য সুন্নাতুন মুআক্কাদাতুন করিবাতুন ইলাল ওয়ুজুব। জামাতে পুরুষ নামাজ পড়া পুরুষের জন্য আর কি, আমরা যারা পুরুষ আছি আমাদের জন্য জামাতে যাওয়া ওয়াজিবের কাছাকাছি পর্যায়ের ইবাদত। আমাদের পুরুষ যারা আছি আমরা কোনো ওজর না থাকলে জামাতে শরিক হওয়া ওয়াজিবের কাছাকাছি পর্যায়ের ইবাদত, অথচ আমরা প্রতিনিয়ত ইচ্ছা করে আমরা জামাত নষ্ট করতেছি, ঠিক না? সহিহ বুখারীর বর্ণনা 2764 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বললেন, আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অপরাধ করছি যে অপরাধের কারণে আমার উপর শাস্তি হয়, আপনি আমাকে শাস্তিটা দিয়ে দেন। হুজুর, আমি অপরাধ করছি, শাস্তিটা আপনি আমাকে দেন। আল্লাহ রাসূল তাকে কোনো জবাব দিলেন না। নামাজ দাঁড়ায় গেছে, নবীজি ইমামতি করলেন, ওই ব্যক্তি তিনিও নবীর ইমামতিতে জামাতের সাথে নামাজ আদায় করলেন। নামাজের পর ওই ব্যক্তি আল্লাহ রসুলকে বললেন, ইয়া রসুল আল্লাহ, আমার বিচারটা করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহাদারতাস সালাতা মা'না, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? তিনি বললেন, জি, আমি আপনার সাথে আপনার পিছনেই জামাতের সাথে নামাজ পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জামাতে নামাজ পড়ার কারণে তুমি যেই গুনাহ অপরাধের কথা নিয়ে আমার কাছে আসছো, আল্লাহ মাফ করে দিস। কিন্তু কথা তো 4টে হয়ে গেছে। কয়টা? তাহলে বলে দেখেন তো, 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যত্ন সহকারে নামাজ কায়েম করা, 3 নাম্বার সময় মতো নামাজ কায়েম করা, 4 নাম্বার জামাতের সাথে নামাজ কায়েম করা। তাহলে 4টা একসাথে আমরা বলি, বলেন সবাই, সময় মতো, যত্ন সহকারে, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, মানে আল্লাহর আনুগত্য করা, নবীর আনুগত্য করা। কি মনে থাকবে নি? আমি আয়াত তেলাওয়াত করছি কি, আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্য আরো সহজে বুঝেন। ফজরের নামাজ ফরজ কয় রাকাত? জোহরের নামাজ ফরজ কয় রাকাত? আসর, এশা, মাগরিব। ফজরের নামাজ ফরজ, বিধানটা কার? কিন্তু 2 রাকাত যে ফরজ, এটা নবীর তরিকা। জোহরের নামাজ ফরজ, বিধান আল্লাহর, কিন্তু জোহরের নামাজ যে 4 রাকাত পড়তে হবে ফরজ, এটা নবীর তরিকা। আসরের নামাজ পড়া ফরজ, এটা বিধান আল্লাহর, আসর যে 4 রাকাত, এটা নবীর তরিকা। মাগরিবের নামাজ পড়া ফরজ, এটা বিধান আল্লাহ, কিন্তু মাগরিব যে 3 রাকাত, নবীর তরিকা। এশার নামাজ পড়া ফরজ, এটা আল্লাহর বিধান। মাগরিব যে 4 রাকাত, এটা নবীর তরিকা। তাহলে বলেন তো, শুধু কোরআন না শুধু হাদিস, না কোরআন হাদিস? কোরআন বলছে নামাজ কায়েম করো, কোরআন বলছে রুকু করো, কোরআন বলছে সেজদা করো, কিন্তু কিভাবে নামাজ কায়েম করব, কিভাবে রুকু করব, সেজদা করব, এটা আছে হাদিসে। কোরআনে আছে নামাজ কায়েম করো, কোরআনে আছে রুকু করো, কোরআনে আছে সেজদা করো। কিভাবে নামাজ কায়েম করব, এটা হাদিসে আছে। কিভাবে রুকু করব, কিভাবে সেজদা করব, এটা হাদিসে আছে। তাহলে শুধু কোরআন না শুধু হাদিস, না কোরআন হাদিস? আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। নবীজির হাদিসগুলা সংরক্ষণ হয়েছে পৃথিবীতে 2 পদ্ধতিতে। অন্যতম 2টি পদ্ধতির একটি হলো মুখস্থ, স্মৃতিশক্তির মাধ্যমে মুখস্থ একজন আরেকজনের কাছে বর্ণনা করছে, এটা একটা পদ্ধতি। আরেকটা হলো লিখনির মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? লিখনির মাধ্যমে। আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে একটা দল বের হয়েছে, যে দলের নাম আহলে কোরআন। তারা শুধু কোরআন মানে, হাদিস মানে না। তাদেরকে বলা হয় মুনকিরিনে হাদিস বা হাদিস অস্বীকারী। কি অস্বীকারী? বলেন তো, ফজরের নামাজ 2 রাকাত ফরজ, ফজর যে ফরজ, বিধানকার, আর 2 রাকাত যে তরিকাকার। তো হাদিস যারা অস্বীকার করে, নামাজের তরিকা পাবে কই? এই জন্য হাদিস অস্বীকার যারা করে, তাদের শেষ ধোঁকা হলো উম্মতকে বেনামাজি বানানো। যারা হাদিস অস্বীকার করে
তাদের কৌশল হলো উম্মতকে সর্বশেষ তারা বেনামাজি বানাবে। কারণ কোরআনে আছে নামাজ কায়েম করো, কিন্তু কয় রাকাত নামাজ পড়বো এটা আছে হাদিসে। এজন্য আমরা বলি কোরআনও লাগবে, হাদিসও লাগবে। তাহলে হাদিস সংরক্ষণের অন্যতম দুই পদ্ধতি, একটা হলো স্মৃতিশক্তি আর একটা লিখনি। স্মৃতিশক্তির মাধ্যমে যারা হাদিস দুনিয়াতে সংরক্ষণ করেছেন তাদের অন্যতম একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস যারা লেখার মাধ্যমে সংরক্ষণ করছেন তাদের অন্যতম ব্যক্তি হলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সহিহ বুখারীর বর্ণনা 113 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন আকসারা হাদিসান আনহু মিন্নি ইল্লা মা কানা মিন আব্দুল্লাহ ইবনে আমর ইবনিল আস ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়া আনা লা আকতুবু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সাহাবীদের মধ্যে আমার চেয়ে বেশি কেউ নাই যে নবীর থেকে বেশি হাদিস বর্ণনা করছে। সুবহানাল্লাহ। তবে একজন আছে যার কাছে অনেক হাদিস লেখা আছে, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়া আনা লা আকতুবু। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর হাদিস লিখতেন, আমি হাদিস লিখতাম না। এইজন্য তার কাছে অনেক হাদিস আছে, আমি হাদিস লিখতাম না, আমি মুখস্থ বর্ণনা করতাম, আর তিনি হাদিস লিখতেন, তাই তার কাছে প্রচুর হাদিস সংরক্ষণ আছে। বলেন তো বর্তমান দুনিয়াতে যে আমাদের কাছে হাদিস সংরক্ষণ কিভাবে আছে? লিখনির মাধ্যমে আছে। আচ্ছা, এটা একটু মনে রাখেন। যারা মুখস্থ হাদিস সংরক্ষণ করছে তাদের জন্য নবী দোয়া করছে, আবার নবী নিজেও হাদিস লেখার অনুমতি দিছে, দুইটা আছে। আবু দাউদের 3660 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم نضر الله امرأ سمع منا حديثا فحفظه حتى يبلغ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ উজ্জ্বল করেন যেই ব্যক্তি আমার হাদিস শুনলো, শোনার পর মুখস্থ রাইখা অন্যের কাছে পৌঁছে দিল, আল্লাহ যেন তাকে উজ্জ্বল করে, তাকে আলোকিত করে। আবু দাউদের 2657 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না শাইআন। ওই ব্যক্তিকে আল্লাহ আলোকিত করেন যে আমার থেকে কোনো কিছু শুনে, শোনার পর ফাবাল্লাগাহু কামা সামিআ, যেমনে শুনছে ওইভাবে পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ। ইবনে মাজার 236 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাদ্দারাল্লাহু ইমরাআন। আরেক বর্ণনায় আছে নাদ্দারাল্লাহু আবদান, ওই বান্দাকে আল্লাহ উজ্জ্বল করেন, আলোকিত করেন, সামিআ মাকালাতি, যে আমার বক্তব্য শুনছে, শোনার পর আমার বক্তব্য অন্যের কাছে পৌঁছে দিছে, আমি নবী দোয়া করলাম আল্লাহ যেন তাকে উজ্জ্বল করে। এটা হলো যারা হাদিস সংরক্ষণ স্মৃতিতে করছে। হাদিসে আছে ফাওয়াহা, ওয়াহার বাংলা হলো যারা স্মৃতিতে ধারণ করেছে, ধারণ করে অন্যের কাছে হাদিস পৌঁছেছে। আরেকটা হলো লিখিত হাদিস, এটা হলো মূল অংশ। খুব ভালো করে এই জায়গাটা শুনেন, ধোকাবাজরা আপনাদেরকে ধোকা দেয়, কিন্তু লিখিত হাদিসের একটা বিষয় দিয়ে আপনাদেরকে ধোকা দেয়। ধোকার অংশটা আমি বলবো। সহিহ মুসলিমের বর্ণনা 1507 নম্বর হাদিস। এই হাদিসে আছে অমুসলিমদের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চুক্তি করছে, ওই চুক্তিটা আল্লাহ রসুল লিখিয়েছে। কি করছে? তার মানে নবীজির যুগেও লিখিনি যে বিষয়টা লিখতে হবে, এই বিষয়টা নবীর জামানায় আছে। আল্লাহ নবীর কোনো কিছু লেখা মানে কি? হাদিস লেখা। আরে আমাদের নবীর কথা, কাজ ইত্যাদি এগুলা কি? হাদিস। নবী নিজে লেখাইছে চুক্তি, বাস। তাহলে আমরা জানলাম মুসলিম শরীফের 1507 নম্বর হাদিসে আছে আল্লাহ নবী লেখাইছে। সহিহ বুখারীর 112 নম্বর হাদিস। বিদায় হজের ভাষণ, না বিদায় হজের ভাষণ না, এটা হলো মক্কা বিজয়ের দিন ভাষণ। বুখারীর 112 নম্বর হাদিস, বিদায় হজ না, মক্কা বিজয়ের ভাষণ। মক্কা বিজয়ের পর নবী একটা ভাষণ দিস। মক্কা বিজয়ের দিন নবীজি ভাষণের মধ্যে অনেকগুলা কথা বললেন, যে এই হেরেমের মধ্যে লা ইউখতালা শাওকুহা, কোনো কাটা উপড়ানো যাবে না, ওয়ালা ইউদাদু শাজারুহা, এই হেরেমের এলাকার মধ্যে কোনো গাছ কেটে ফেলা যাবে না, ওয়ালা তুলতাকাতু সাকিতুতহা, এই হেরেমের এলাকার মধ্যে কোনো জিনিস পড়ে গেলে লা তুলতাকাতু সাকিতাতুহা, এই কুড়িয়ে পাওয়া জিনিস উঠানো যাবে না, ইল্লা লিমুনশিদিন, তবে ওই ব্যক্তি উঠাতে পারবে যে ঘোষণা করবে, ভাই
আমি কুড়িয়ে পাওয়া একটা জিনিস পাইছি, কারো হলে এটা নিয়ে নেন। এরকম যদি কেউ পায় সে ঘোষণা করতে পারবে। ভাই আওয়াজটা ভারী হইতেছে কেন ওইদিকে? কিন্তু আওয়াজটা তো বুঝতে কষ্ট হবে পাবলিকের, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। যাই হোক, এই একটু বুঝেন কথাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিলেন এই হারাম এলাকার মধ্যে, শোনো, আমি নবীর আগে এই হারাম এলাকায় যুদ্ধ কারো জন্য বৈধ ছিল না, আজকে আমার পরেও কারো জন্য বৈধ না, শুধু আজকে কিছু সময়ের জন্য আল্লাহ আমার জন্য বৈধ করছে। আগেও বৈধ না, পরেও বৈধ না। কয় শুধু তাই না, এই এলাকার কোনো কাটা উঠানো যাবে না, কোনো গাছ কাটা যাবে না, এই এলাকায় কুড়িয়ে পাওয়া কোনো জিনিস উঠানো যাবে না। কেউ যদি উঠায় ঘোষণা করতে হবে, ভাই একটা জিনিস পাইছি, কার এটা, কার, এরকম হইলে উঠানো যাবে। এটা নবী ঘোষণা করলেন। বলতে বলতে নবী ভাষণ শেষ করছে, মক্কা বিজয়ের ভাষণ। ইয়ামান দেশের এক ব্যক্তি আইসা বলতেছে, উক্তুবলি ইয়া রাসূল আল্লাহ, হুজুর, ওগো আল্লাহ রসুল, আপনি এতক্ষণ যা বলছেন আমার একটু লিখে দেন। কি করে দেন? ভালো করে বুঝেন, কি করে দেন? আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, উক্তুবু লি আবি ফুলান, তোমরা আবু শাহকে এই বিষয়গুলা লিখে দাও, আমি যা যা বলছি তোমরা লিখে দাও। বলেন তো নবী সাহাবীদেরকে কি বললেন? কি করে দাও? তাহলে লিখিত বিষয়ে যে আমাদের পর্যন্ত সংরক্ষণ হবে, এটা নবীর যুগেও প্রমাণ আছে না নাই? আছে। আচ্ছা, সহিহ বুখারীর বর্ণনা 2698, 2699, 2331, 2731 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1856 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 18930 নম্বর হাদিস। এই সবগুলো হাদিসের বিষয়বস্তু একটা, সেটা হলো হুদাইবিয়ার সন্ধি। কিসের সন্ধি? বলতে পারবেন এটা আরবি কোন মাস? জিলকদ মাস। বলেন কোন মাস? ষষ্ঠ হিজরির জিলকদ মাসের 1 তারিখে আল্লাহ রসুল উমরা করার জন্য মক্কা রওনা করছে। 6 হিজরির জিলকদ মাসের 1 তারিখ সোমবার নবী উমরা করার জন্য রওনা করছে মক্কায়। মক্কায় রওনা করার পর উসফান নামক এক এলাকায় গেছে। সেখানে যাওয়ার পর নবী জানতে পারলেন মক্কার কুরাইশরা নবীর সাথে যুদ্ধ করতে চায়। নবী বললেন, আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমি তো উমরা করতে আসছি। এটা হলো মক্কা থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত। নবীজি সেই পথ থেকে একটু অন্য দিক দিয়ে মক্কার দিকে রওনা করলেন। যাইতে যাইতে মক্কা থেকে 22 কিলোমিটার দূরে একটা জায়গার নাম হুদাইবিয়া। এই জায়গা আল্লাহ রসুল গেলেন। যাওয়ার পর মক্কার কুরাইশদের পক্ষ থেকে পালাক্রমে কয়েকজন নবীর কাছে আসছে। 1 নাম্বার যে ব্যক্তি আসছে তার নাম বুদাইল। কি নাম? বুদাইল। গাজীপুর একটা এলাকার নাম আছে বাদাইল, এই বাদাইল রে খালি বুদাইল বানান, তাইলে এটা নাম, বাস। ওনার নাম হলো বুদাইল। হ্যাঁ, বুদাইল নামক ব্যক্তি নবীর কাছে আসছে। আসার পর বলতেছে, মোহাম্মদ আপনি কেন আসছেন? বলতেছে, উমরা করতে আসছি, যুদ্ধ বিগ্রহ করতে আসিনি। তুমি গিয়ে কুরাইশদেরকে বলো আমাদেরকে যেন বাধা না দেয়, আমরা কিন্তু উমরা করতে আসছি। বুদাইল গিয়ে কুরাইশদেরকে বুঝাইতেছে, মোহাম্মদ যুদ্ধ করতে আসে নাই, উমরা করতে আসছে, তোমাদের উচিত হবে তাকে উমরা করতে দেওয়া। এই কথা বলার পর তাদের মধ্যে এক ব্যক্তি নাম উরওয়া, এ হলো দ্বিতীয় ব্যক্তি, উরওয়া ইবনে মাসউদ। এই উরওয়া বলল, আমি তোমাদের মধ্যে সবচেয়ে মুরব্বী ব্যক্তি, তোমরা আমার সন্তানের মতো না? তারা বলল হ্যাঁ। আমি কি তোমাদের বাপের মতো না? তারা বলল হ্যাঁ। আমার ব্যাপারে কি তোমাদের কোনো অভিযোগ আছে? তারা বলল না। তাহলে আমি একটু মোহাম্মদের সাথে কথা বলে আসি। কয় ঠিক আছে, যান, বলে আসেন, ভালো করে শুনেন। এই উরওয়া আল্লাহ রসুলের সাথে দেখা করতে গেছে। যাওয়ার পর রসুলের সাথে কথাবার্তা বলতেছে। বলার এক পর্যায়ে রসুলকে একটু পরীক্ষা করতেছে। নবীকে বলতেছে, মোহাম্মদ তোমার আশেপাশে যারা আছে, তোমার কি মনে হয় তোমাকে যদি আমরা লড়াই করি আর তোমাকে যদি কিছু করি, তোমার পাশের মানুষগুলা কিন্তু তোমার সহযোগিতা করবে না? পৃথিবীর সবচেয়ে নরম উম্মত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত গরম হয়ে গেছে, সাথে সাথে বলতেছে, এই তোমার সাহস কত বড়, কারে তুমি কি বলো? নবীর পাশে আমরা থাকবো না? যা, তুই যেই দেব দেবীর পূজা করস ওটার গিয়ে চাটতে থাক, যা। এমন ভয়ঙ্কর কথা বলে বলছে। আমি পুরাটা বলি না, আবু বকর সিদ্দিক কি বলছে, এত রাগ হয়ে গেছে নরম মানুষটা। নবীর সাথে নাকি আমরা থাকবো না, তো কে থাকবে? এই হলো দ্বিতীয় ব্যক্তি উরওয়া। এই উরওয়া কুরাইশদের কাছে গেছে, গিয়ে এবার রিপোর্ট পেশ করবে। তারা বলল, মোহাম্মদের কাছ থেকে আসছেন, কি রিপোর্ট নিয়ে আসছেন? উরওয়া বলল, আমি যা দেখলাম, লাকাদ ওয়াফাততু আলাল মুলুক, পৃথিবীর রাজা বাদশাদের কাছে আমি গেছি, অনেক কেসরা কায়সারের কাছে গেছি। ওদের অনুসারী যারা আছে তাদেরকে আমি এতটা মালিক ভক্ত পাই নাই, রাজার এত ভক্ত পাই নাই। মোহাম্মদের অনুসারীরা মোহাম্মদের যে পরিমাণ ভক্তি করে, এরকম ভক্ত আমি পৃথিবীতে পাইনি। কেন? সে বলতেছে,
তানাখ্খামা নুখামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু বের হয় মুখ থেকে, ইল্লা ওয়াকা ফি কাফফি রাজুলিন, সাথে সাথে কারো হাতের মধ্যে পড়ে, এটা মাটিতে পড়ে না, সাথে সাথে দালাকা বিহা ওয়াজহা ওয়া জিলদা, চেহারা আর চামড়ার মধ্যে মুছে ফেলে। মুহাম্মদ যখন ওযু করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অজুর পানিটা কে নিবে, অতিরিক্ত পানিটা, রীতিমতো এটার জন্য লড়াই শুরু হয়ে যায়, না নবীর অজুর পানিটা আমি নিমু। কয় শোনো, এমন ব্যক্তির সাথে যারা আছে তাদের সাথে এত সহজে কিন্তু তোমরা যে খুব যে সহজে কিছু করতে পারবা এমনও না। ওরা উমরা করতে আসছে, ভালোই ভালোই উমরা করতে দাও, যুদ্ধ টুদ্ধে যাও না। তখন তাদের মধ্যে আরেক ব্যক্তি নাম হুলাইস ইবনে আলকামা, তিনি বললেন আমি একটু দেখি, দেখার জন্য নবীজি সাহাবীদেরকে বললেন, এই শোনো, এখন যে ব্যক্তিটা আসছে এই ব্যক্তি এমন এক এলাকার লোক যে এলাকার মানুষ ইউআযিমুন আল বুদনা, কোরবানির পশুকে সম্মান করে। এক কাজ করো, আমরা কোরবানির যে পশুগুলা নিয়ে আসছি এগুলার গলার মধ্যে মালা পরাও, যেন সে দেখলে বুঝতে পারে যে আমরা আসলে উমরা করার জন্যই আসছি, অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই। কোরবানির পশুগুলা সাজায় তার সামনে নাও। সাহাবীরা পশুগুলা তার সামনে নিছে। ইস্তাকবালুহু ইউলাব্বুনা, তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে হুলাইসকে স্বাগত জানাইছে। হুলাইস দেখেই বুঝতে পারছে না, তারা তো যুদ্ধ করতে আসে নাই, উমরা করতে আসছে। সাথে সাথে বলল, মায়ামবাগি লিহা উলাই আইয়ুসাদ্দু আনিল বাইত, এই জাতিকে কোনোভাবেই উচিত না বাধা দেওয়া আল্লাহর ঘর থেকে। হুলাইস কুরাইশদের কাছে গিয়ে বলল, শোনো, আমি গেছি, দেখার পর বুঝতে পারলাম তারা উমরা করতেই আসছে, অন্য কোনো নিয়তে আসে নাই, তাদেরকে তোমরা উমরা করার সুযোগ দাও। তাদের মধ্যে এক ব্যক্তি, তার নাম মিকরাজ। কি নাম? আল্লাহ জানে এতক্ষণ কি বললাম। প্রথমে যে আসছে বুদাইল, এরপরে আসছে উরওয়া, এরপরে আসছে হুলাইস, এরপরে আসছে মিকরাজ। মিকরাজ নামক ব্যক্তি যখন নবীর কাছে আসছে, নবীজি তাকে দেখার পরেই বললেন, হাজা রজুলুন ফাজির, এই লোকটা একটা খারাপ লোক, দুষ্ট লোক, যেই লোকটা এখন আসছে, তোমরা একটু সাবধান থাইকো। এই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতেছে। কথা বলার মাঝখানেই সুহাইল নামে এক ব্যক্তি আসছে। কি নাম? সুহাইল। সুহাইল শব্দের মধ্যে একটা অনুবাদ আছে সহজ, সুহাইলের একটা অনুবাদ হলো সহজ। আল্লাহ নবী সুহাইলকে দেখা বলতেছে সাহাবীদেরকে, লাকাদ সাহুলা মিন আমরিকুম, এখন তোমাদের বিষয়টা সহজ হয়ে যাবে। সুহাইল যেহেতু আসছে, এখন বিষয়টা সহজই হবে মনে হচ্ছে। সুহাইল আসার পর বলতেছে, মুহাম্মদ, আপনার সাথে আমরা চুক্তি করতে আসছি, সন্ধি করতে আসছি। নবীজি বলেন, ভালো কথা, তাহলে যুদ্ধ বিগ্রহ হবে না? বলতেছে, না, যুদ্ধ হবে না, তবে কিছু কথা আছে আমাদের। কি কথা? চুক্তিনামা লেখেন। কে লিখবে? এই যে কে, কি বলেন তো, চুক্তিনামা লিখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডাকলেন, আলী তুমি লিখবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুহাইল বলতেছে, রহমান আবার কি জিনিস? আমরা তো রহমান মানি না, রহমান কাটেন। লেখেন বিসমিকা আল্লাহুম্মা। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর কসম, রহমান আমরা কাটবো না। নবী বললেন, কাটো, বিসমিকা আল্লাহুম্মা লেখো। নবী ধৈর্যের পরিচয় দিচ্ছে। হযরত আলী লিখলেন বিসমিকা আল্লাহুম্মা। এবার তাদের পক্ষ থেকে 4টা প্রস্তাব দেওয়া হলো। তাদের পক্ষ থেকে 4টা প্রস্তাব দেওয়া হলো। 1 নাম্বার প্রস্তাব, মোহাম্মদ, এবছর আপনারা উমরা করতে পারবেন না, এবছর ফিরে যাবেন। নবীজি বললেন, এবছর কেন পারবো না? এটা কোনো কথা? কয় না, আপনাদেরকে যদি এই বছর উমরা করতে দেই আমাদের মান সম্মান থাকবে না, মানুষ বলবে খুব তো বাধা দিছিলা, শেষমেশ তো মোহাম্মদ উমরা করেই গেল, এজন্য আমাদের একটু ইজ্জত রাখার জন্য এই বছর উমরা করা যাবে না, এই বছর ফেরত যাবেন। নবীজি মেনে নিলেন, ঠিক আছে। দ্বিতীয় শর্ত, আগামী বছর উমরা করতে আসবেন, 3 দিনের বেশি থাকতে পারবেন না। আসার সময় আপনাদের সাথে কোনো অস্ত্র শস্ত্র আনবেন না, শুধু কোষবদ্ধ তরবারি আনতে পারবেন আত্মরক্ষার জন্য। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, আগামী 10 বছর আমাদের মাঝে কোনো যুদ্ধ হবে না, যুদ্ধ বন্ধ থাকবে। নবী বললেন, খুব সুন্দর প্রস্তাব, সমস্যা নেই। 4 নাম্বার, আমাদের কোনো ব্যক্তি যদি মদিনায় যায় তাকে ফেরত দিতে হবে, কিন্তু আপনাদের কেউ আসলে আমরা ফেরত দিব না। এটা একটা মাথা মোটা মার্কা কথা। সাহাবায়ে কেরাম পুরা খেপে গেছে, না এটা কোনো কথা? নবীজি বলে, থামো থামো থামো, সবাই থামো। নবীজি বললেন, এটা কোনো কথা? সুফিয়ান বলতেছে, কিছু করার নাই, মানতে হবে আপনার এটা। নবী বললেন, ঠিক আছে। যখন নাকি এই ঘটনা চলতেছে, এখনো চুক্তি শেষ হয় নাই, ওই মুহূর্তে ওই যে সুহাইল নামক ব্যক্তি, তার একটা ছেলে আবার মুসলমান। সুবহানাল্লাহ। নাম আবু জান্দাল। কি নাম? আবু জান্দাল আসছে।
শিকল বাঁধা অবস্থায় এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এখনো তো চুক্তি শেষ হয়নি, আমারে তাড়াতাড়ি বাঁচান, ওরা আমারে মেরে ফেলবে। আবু জান্দালের বাবা সুহাইল বলল, মোহাম্মদ আপনার সাথে আমাদের যে চুক্তির প্রথম শর্ত পূরণ হবে আবু জান্দালের মাধ্যমে, ওরে নিতে পারবেন না, ছেলেরে নিতে পারবেন না। নবীজি বলেন ছেড়ে দেন না ওরে, অন্তত আমার খাতিরে। কয় না, ছাড়বো না। আবু জান্দালরে ওরা ছাড়ে না। একজন সাহাবী সবার সামনে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে হুজুর, ওরা আমারে শেষ করে ফেলবে। নবীজি বললেন আবু জান্দাল চিন্তা করো না, ইসবির ওয়াহতাসিব, একটু ধৈর্য ধরো, সওয়াবের আশা করো, একটু অপেক্ষা করো। আল্লাহ নবী কতটা ধৈর্যের পরিচয় দিচ্ছে। এবার হযরত আলীকে বললেন, আলী লেখো, হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই চুক্তিনামা সম্পাদন করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রসুল মোহাম্মদ। সুহাইল বলল, রসুলুল্লাহ আবার কে? রসুলুল্লাহ তো আমরা মানি না, শুধু মোহাম্মদ মানি। লেখো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই অংশ লেখা যাবে না। আমরা যদি আপনাকে রসুলুল্লাহ মানতাম তাহলে তো আপনাকে বাধা দিতাম না, আপনাকে আমরা রসুলুল্লাহ মানি না, রসুলুল্লাহ কাটেন। হযরত আলী বললেন, আল্লাহি লা আমহুকা আবাদা, আল্লাহর কসম রসুলুল্লাহ এই বাক্য আমি কাটতে পারবো না। নবীজি জানে সাহাবীরা খুব ভালোবাসে নবীকে। নবী বললেন আলী কাইটা দাও। আলী বললেন আমি পারবো না। নবী বললেন আমারে দেখাই দাও। দেখাই দিছে। পরে নবীজি নিজে কাইটা দিস, কাইটা দিয়ে লেখছে মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ। আমার আপনাদেরকে এই হিস্টোরি পুরাটা শোনানোর উদ্দেশ্য না, যদিও হিস্টোরিটা অনেক বড় হৃদয় বিয়ার, কিন্তু কথা হলো হযরত আলীকে নবীর সামনাসামনি থাইকা নবী কি করাইছে? বলেন সবাই কি করছে? বুখারীতে আমরা যে লিখিত জিনিসগুলা পাইলাম, কে লেখছে এই জিনিসগুলা? হযরত আলী নিজে লেখছে নবীর সামনে। তাহলে বলেন লিখিত হাদিস আমাদের জন্য দলিল কি দলিল না? দলিল। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2666 নম্বর হাদিস। এক আনসারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসে নবীর হাদিস শুনলে তার খুব ভালো লাগে। একদিন আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসে বসি হাদিস ভালো লাগে, কিন্তু হাদিসগুলো মুখস্থ রাখতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইস্তাইন বিয়ামিনিক ওয়া আউমা বিয়াদিহি লিল খাত্তি। আল্লাহ নবী বললেন তুমি ডান হাতের সাহায্য নাও, আর এইভাবে ইশারা করে বললেন তুমি ডান হাতের সাহায্য নাও, আর ইশারায় বললেন তুমি লেখা শুরু করো। তাহলে বলেন তো নবী নিজে কি বললেন? লেখার জন্য বললেন। হাদিসের একটা কিতাব আছে আল মুস্তাদরাক লিল হাকিম, এই কিতাবের 357 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তিনি তো নবীর হাদিস লেখেন। কুরাইশরা তাকে বলল, আব্দুল্লাহ তুমি নবীর সব কথা লেখো, নবী রাগ করে, আবার নবী কখনো খুশির অবস্থায় থাকে, তুমি তার রাগের কথাও লেখো আবার খুশির কথা লেখো, এটা কেমন কথা? রাগের সময় যেই কথা বলে এই কথাগুলোও তুমি লেখো কেন? কুরাইশরা বলছে সাহাবীকে। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশরা আমাকে বলে আপনি একজন মানুষ, মানুষ যেমন রাগ করে আপনিও রাগ করেন, আপনার রাগের সময়ের কথাগুলো আমি কেন লিখি, এটা আমারে তারা বলছে। নবীজি বললেন, আব্দুল্লাহ উক্তুব, তুমি লেখো, এই দুই ঠোঁটের মাঝখান থেকে মা ইয়াখরুজু মিম্মা বাইনাহুমা ইল্লা হাক্কুন, এই দুই ঠোঁটের মাঝখান থেকে যা বের হয় সব সত্য কথা, তুমি লেখো। তাহলে রাগের অবস্থায় আমার নবী যা বলে সেটাও হাদিস, খুশির অবস্থায় যা বলবে সেটাও হাদিস, হাসির অবস্থায় যা বলবে সেটাও হাদিস। আমার নবী যদি রাগ কইরা কিছু বলে সেটাও সত্য কথা, নবী হাসির সময় কিছু বলে সেটাও সত্য কথা, নবী ঘুমের মধ্যে স্বপ্নে কিছু দেখছে সেটাও সত্য কথা। কি কথা কি মনে থাকবে সবার? তাহলে বলেন শুধু কোরআন না শুধু হাদিস? কোরআন হাদিস, মাশাআল্লাহ। এখন কথা হলো আপনাদেরকে এটি কেন বললাম? হাদিস অস্বীকারী যারা তারা কি বলে জানেন? কয় নবীজি এক হাদিসে বলছে হাদিস লেখো না, এই জন্য আমরা হাদিস মানি না। আসলে নবী একটা হাদিস এটা বলছে, আমি লেখার পক্ষে দলিল দিছি কতগুলা, অনেকগুলা দলিল দিছি না? আর লেখো না এই ব্যাপারে একটা হাদিস আছে সহিহ মুসলিমের 3004 নম্বর হাদিস। এজন্য আগে আপনাদের মস্তিষ্কটা তৈরি করছি আমি যে হাদিস যে লেখা যাবে এটা বইলে। এবার বলবো হাদিস লেখা নিষেধ করছে নবী, এই ব্যাপারে একটা হাদিস আছে সহিহ মুসলিমের 3004 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকতুবু আন্নি, তোমরা আমার থেকে হাদিস লেখো না। এই জন্য হাদিস অস্বীকারী যারা ওরা বলে বুখারী মুসলিম তিরমিজি আমরা মানি না কেন? তো এগুলো লিখিত হাদিস, নবী নিজেই বলছে হাদিস না লিখতে, আসলে নবী বলছে। কিন্তু হাদিসের আরেকটু অংশ আছে, দুর্নীতিবাজরা ওই অংশটা বলে না। নবী বলেন, ফামান কাতাবা আন্নি গায়রাল কোরআন ফালইয়ামহু, যারা আমার কাছ থেকে কোরআনের সাথে যারা হাদিসও লেখছো, হাদিসটা মুইছা দাও, শুধু কোরআনটা রাখো।
এটা হলো কোরআন যখন নাজিল হয়েছে শুরুর দিকে সাহাবীরা কোরআন যেখানে লিখতেন ওই জায়গার মধ্যে আবার হাদিসও লিখতেন। কোরআন কার কথা? হাদিস কার কথা? নবী মাঝে মাঝে কোরআন বুঝাই দিতেন যে এই কোরআনের আয়াতের এই অংশ দ্বারা এটা উদ্দেশ্য। তো নবী বুঝানোটা কি? হাদিস। আরে কোরআনটা কার কথা আর নবীর বুঝানোটা কি? এখন নবীজি যখন দেখলেন সাহাবীরা কোরআন যেখানে লেখে নবীর বাণীও সেখানে লেখে, নবী বললেন এই একসাথে কোরআন আর হাদিস লিখো না, কারণ তোমাদের এই সংকলন অন্যদের কাছে যখন যাবে তখন তারা আল্লাহর কথার সাথে আমার কথাকেও মনে করতে পারে এটা আল্লাহর কথা, আবার আমার কথাকেও বলতে পারে আল্লাহর কথা। এই জন্য তোমরা কোরআনের সাথে যারা হাদিসের অংশ লেখছো ওইটা তোমরা মুছে দাও। এই হলো নবী বলছিলেন তোমরা আমার থেকে লেখো না। তাহলে বলেন তো লেখো না কবে বলছে? কোরআন শুরুর দিকে যখন নাজিল হয়, যখন সাহাবীরা বুঝতে পারবে যে একটা হলো আল্লাহর কথা আর একটা নবীর কথা, এটা যখন সাহাবীরা বুঝে ফেলছে তখন নবী সাহাবীদেরকে বললেন হ্যাঁ কোরআনও লেখো হাদিসও লেখো, বাকি আলাদা আলাদা পার্থক্য এটা যেন তোমরা বুঝতে পারো, তখন আল্লাহ রসুল সংকলন করাইছে। তাহলে হাদিস অস্বীকারীরা কি বলে? লিখিত হাদিস কি করা যাবে না, মানা যাবে না। নবী বলছে হাদিস লেখো না, নবীকে একটুক বলছে না আরো বলছে? এবার আমি বলি যারা বলে হাদিস লেখা যেহেতু নবীর নিষেধ তাই আমরা লিখিত হাদিস মানি না, আচ্ছা বলেন তো তারা যে বলে এই কথাটা কোন কিতাবের দলিল দিয়া বলেন? সবাই মুসলিম বলেন কোন কিতাবের দলিল? তো মুসলিম শরীফে যে হাদিসটা তারা দলিল দিল এই হাদিসটা কি ওখানে উঠতেছে না লেখা? আবার বলেন তারা যে মুসলিম শরীফের হাদিস দিয়ে দলিল দিছে এই দলিলটা কি উঠতেছে মুসলিম শরীফের ওই পাতার মধ্যে না লিখিত আছে? লিখিত হাদিস দিয়ে তো সেও দলিল দিল। এটা আসলে আপনাদেরকে আমি এটাও যদিও আপনাদেরকে এতগুলা বলছি, ওদেরকে তো আমি এতগুলা বলি না যারা হাদিস অস্বীকার করে। যারা নাকি ফেতনাবাজ ওদেরকে তো আপনার 1-2 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না আল্লাহর আপনাদের দোয়ায়। এই 30 সেকেন্ডের মধ্যে মুখ বন্ধ। যেমন ওরা যদি বলে যে লিখিত হাদিস মানা যাবে না, আমি যদি বলি দলিল কি, বলবে মুসলিম শরীফের হাদিস। যদি বলি মুসলিম শরীফের হাদিসটা কি উঠতেছে না লিখিত, বলবে আরে এটা তো চিন্তা করি নাই। ও আচ্ছা, তো লিখিত হাদিস তো আপনিও দলিল দিলেন। হ্যাঁ এটা হলো মুখ বন্ধ। কি বন্ধ? যদি আপনাদেরকে আমি বুঝাইছি লম্বা সময় যে আসলে লিখিত হাদিস মানতে হবে, অনেকগুলা দলিল আছে পক্ষে। আমরা তো হাদিস অস্বীকারী দল না, তাই আমরা আপনাদেরকে সামান্য বলি না। আমরা তো আল্লাহ রসুলের মৌখিক হাদিসও মানি, লিখিত হাদিসও মানি, ঠিক না? তাহলে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ মানো নবী মানো। তাহলে আল্লাহ মানো, কোরআন মানো, নবী মানো, হাদিস মানো। শুধু কোরআন না, শুধু হাদিস না, কোরআন হাদিস। এই হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, মানে নবীর তরিকা অনুযায়ী করো কাজটা। এবার আপনাদের মাঝে প্রশ্ন হবে হুজুর তো আপনারা মাঝে মাঝে বলেন ইসলামী শরীয়তের দলিল নাকি 4টা, এখন তো বললেন 2টা। এটা আবার নতুন কথা, এটা হলো আরেক ফেতনাবাজদের কথা। তাহলে কোরআন হাদিস পাইলাম, দলিল আমরা বলি কয়টা? বলছি কয়টা? বলি কয়টা? আর আজকে বলছি কয়টা? হ্যাঁ। 3 নম্বর দলিলের নাম ইজমা। বলেন 3 নম্বর দলিলের নাম কি? এখন আমারে প্রশ্ন করেন হুজুর ইজমা যে মানতে হবে এটা কই আছে? বলেন আমারে জিজ্ঞাসা করেন, বলেন এটা কোরআনে আছে। বলেন কই আছে? তাহলে ইজমা মানা মানিও কি মানা? বলেন ইজমা মানা মানিও কি মানা? এখন কথা এটা কোথায় আছে? কোরআনের সূরা নিসার 152 নম্বর আয়াতে আছে। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم। আল্লাহ তাআলা বলেন যাদের কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও যারা রাসূলের বিরোধিতা করে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে। বলেন তো কার পথ ছাড়া? আবার কার পথ ছাড়া? আবার কার পথ ছাড়া? তাহলে মুমিনদের পথ ছাড়া অন্য পথে যারা অনুসরণ করে আল্লাহ বলেন ওদেরকে আমি সেদিকেই ফিরিয়ে দিব যেদিকে তারা যায়, আর তাদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। তাহলে মুমিনদের পথ অনুসরণের কথাটা কে বলছে? মুমিনদের পথ অনুসরণ না করলে জাহান্নামী হবে কথাকার? তাহলে মুমিনদের পথ অনুসরণ করতে হবে, ঠিক না? এই মুমিনদের পথ কি জিনিস? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এই আয়াত গবেষণা করে বলেন মুমিনদের পথ সেটা হলো যুগের উলামায়ে কেরাম যখন কোনো মাসালায় একমত হয়ে যাবেন ওই মতটা একমত হওয়ার নাম হলো ইজমা। সেটাই হবে মুমিনদের অনুসরণীয় পথ। ওই পথ যারা না মানবে এরা হবে পথভ্রষ্ট, ঠিকানা হবে জাহান্নাম। দলিল দেই কয়েকটা। নাতি নাতনির মিরাজ থেকে দাদি পাবে 6 ভাগের 1 ভাগ। এটা কোরআনের কোথাও সরাসরি নাই, হাদিসের কোথাও সরাসরি এই কথা লেখা নাই।
নাতি নাতনির উত্তরাধিকার থেকে দাদি পাবে 6 ভাগের 1 ভাগ। এটা সরাসরি কোনো আয়াতে লেখা নাই, কোনো হাদিসে লেখা নাই। হ্যাঁ, এই মাসালায় সাহাবায়ে কেরাম একমত। আর সাহাবায়ে কেরামের ঐক্যমত বা ইজমা যে মানতে হবে, এটা কোন জায়গায় আছে? সূরা নিসার 115 নম্বর আয়াত। নাতি নাতনির মিরাজ থেকে দাদি পাবে 6 ভাগের 1 ভাগ। সরাসরি কোরআনের আয়াতে পাবেন না, হাদিসে পাবেন না। এটা সাহাবায়ে কেরাম একমত হয়েছে যে আমরা এই মাসালায় একমত। আর এই একমতের আরবি হলো ইজমা। আর ইজমা যে মানতে হবে এটা আছে সূরা নিসার 115 নম্বর আয়াতে। জোহরের আগে সুন্নত কয় রাকাত? এই 4 রাকাত সুন্নত ওজোর ছাড়া যাবে না। এই 4 রাকাত সুন্নত যে ওজোর ছাড়া যাবে না, এই ব্যাপারে সাহাবায়ে কেরাম একমত। তাহলে জোহরের আগে 4 রাকাত সুন্নত ছাড়া যাবে না, এটার দলিল হলো ইজমা। মানে এটা দলিল কি? ইজমা। আর ইজমা যে মানতে হবে সূরা নিসার কত নম্বর আয়াতে আছে? মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। এই কথাগুলো মনে থাকবেন ইনশাআল্লাহ। এই গেল আপনার ইজমার আলোচনা। শরীয়তের 4 নম্বর একটা দলিল যেটা আমরা বলি, এটার নাম হলো কিয়াস। বলেন কি নাম? কিয়াস। কিয়াসের মাসালা হলো, কোন একটা মাসালা যখন সরাসরি কোরআনে পাওয়া যাবে না, সরাসরি হাদিসে পাওয়া যাবে না, 3 নাম্বার ইজমায়ের মধ্যেও পাওয়া যায় না, তখন 4 নাম্বার গবেষণা করে ওই সামনের 3টা গবেষণা করে নতুন কোন মাসালা বের করা, এটার নাম কিয়াস। আর কিয়াস যে করতে হবে এই কথা আছে সূরা হাশরের 2 নম্বর আয়াতে, 28 পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরা হাশর 2 নম্বর আয়াত। ফাআতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানীগণ, ইহুদিদের বিষয়গুলো তোমরা একটু অনুমান করো, ধারণা করো, বিবেচনা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়াস করার কথা বলছেন। কিয়াস কি জিনিস? নবী যুদ্ধের ময়দানে গেছে, যাওয়ার পর এক জায়গায় সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রসুল যুদ্ধের ছাউনি ফেললেন। হুবাব ইবনুল মুনজির ঈসা আল্লাহ রসুলকে বললেন, ওগো আল্লাহ রসুল, আপনি যে যুদ্ধের ঘাটিটা এখানে স্থাপন করছেন, এটা কি আল্লাহর কথা না আপনার গবেষণা? নবী বললেন, না, এটা আমার সিদ্ধান্ত। তখন ওই হুবাব ইবনুল মুনজির বললেন, হুজুর, আমার মনে হয় এখানের চেয়ে ওখানে ভালো হবে। কি বললেন? এখানের চেয়ে ওখানে ভালো হবে। নবী অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলেন, এই যে চিন্তা ভাবনা, অনুমান করা, গবেষণা করা, এটা না ওটা, এটা না ওটা, অনেকক্ষণ অনুমান করার পর নবীর মনে হলো এটার চেয়ে ওটা ভালো হবে। তখন আল্লাহ রসুল ঘাটি ওই জায়গায় স্থাপন করলেন। এটা কিয়াস। তাহলে কিয়াসের বিষয়টা যেমন বর্তমান জামানার বিকাশ ব্যবসা। কি ব্যবসা? বিকাশ, নগদ, রকেট। এই মাসালা আপনি কিভাবে বের করবেন? যদি উম্মতের মুফতি সাহেবরা ইজতিহাদ, গবেষণা আর কিয়াস না করে মাসালা না দিত, তাহলে বিকাশ ব্যবসায়ীদের কি অবস্থা হইতো? রকেট ব্যবসায়ী, নগদ ব্যবসায়ীদের কি অবস্থা হইতো? এই সব মাসালা কিয়াসের আলোকে বের হয়। তাহলে হাজার হাজার মাসালা কিয়াসের আলোকে বের হচ্ছে প্রতিনিয়ত। এই জন্য ইসলামী শরীয়তের মূল দলিল কয়টা? 4টা। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। বলেন, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। 1 নাম্বার আতিউল্লাহ, আল্লাহ মানো। 2 নাম্বার আতিউর রসুল, রসুল মানো। এই কথাটা আছে সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে। 3 নাম্বার ইজমা মানতে হবে। ইজমার কথা আছে সূরা নিসার 115 নম্বর আয়াতে। 4 নাম্বার কিয়াস মানা। কিয়াস যে মানতে হবে এই কথা আছে সূরা হাশরের 2 নম্বর আয়াতে। এই 4 দলিলের আলোকে ইসলামী শরীয়তটা মানা লাগবে। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। মূল কথায় আসেন, আল্লাহর আনুগত্য করা। সেখানে বলেছিলাম আল্লাহর আদেশগুলা মানা, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা। এখন আসেন আল্লাহর নিষেধাজ্ঞা বিষয়গুলা কি, একটু খুব মন দিয়ে শুনি আমরা। 7 নাম্বার পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরা মাইদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া মুসলমানের জন্য দেবদেবী, মুসলমানের জন্য ভাগ্য নির্ণায়ক স্বর, এগুলা হলো নাপাক। আপনারা শুধু বলবেন নাপাক, বলেন তো মদ, খালি বলবেন নাপাক, বলেন মদ, জুয়া মুসলমানের জন্য দেবদেবী, ভাগ্য নির্ণায়ক স্বর। নাপাক জিনিস মুসলমানের জন্য গ্রহণীয় না বর্জনীয়? আল্লাহ আমাদেরকে বর্জনীয় জিনিসগুলা বর্জন করার তৌফিক দান করেন। শুধু মদের অংশটা বলি। মদের কথা বললে অনেকে ভাবে কি, গাঞ্জাখুর যারা আছে তারা ভাবে যে মনে হয় সবকিছু নিষেধ না। তাহলে মদ দ্বারা যত মাদক দ্রব্য আছে সব কিন্তু নিষিদ্ধ। ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল যা আছে সব নিষিদ্ধ। আল্লাহ আমাদের সকলকে এই মাদক থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।